আফগানিস্তানে হামলার মাধ্যমে নিজ পায়ে কুড়াল মেরে বসলেন শেহবাজ শরীফ। কারণ কাবুলের পর এবার ইসলামাবাদ দখলের পরিকল্পনা নিয়েছে তালিবান। গোয়েন্দা তথ্যের বরাতে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া.com জানিয়েছে, ইতোমধ্যেই তালিবান দখল করেছে সীমান্ত সংলগ্ন পাকিস্তানের একটা মিলিটারি পোস্ট। তবে এখানেই থেমে থাকেনি আফগান যোদ্ধারা, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে পাকিস্তানের ভেতরে। দ্বন্দ্বের শুরু হয় ডিসেম্বরের শেষ সপ্তাহে। সে সময় আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হয় হামলা, যাতে নিহত হন নারী ও শিশুসহ কমপক্ষে ৫১ জন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিমান হামলা চালানোর বিষয়টি স্বীকার করেনি শেহবাজ শরীফ সরকার। এর জবাবে পাকিস্তানের কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালায় তালিবান। বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলায় নিহত হয় কমপক্ষে ১৯ পাকিস্তানি সেনা। হামলার দিন রাতভর সংঘর্ষ চলে সীমান্ত সংলগ্ন পাকিস্তানের খোস্ত ও পাকতিয়া অঞ্চলে। হুরিয়েত ডেইলি নিউজের প্রতিবেদন বলছে, তালিবানের অভিযানের পর উল্লাস করেন স্থানীয় পাকিস্তানিরা। শিনহুয়া নিউজ এজেন্সির তথ্য বলছে, তালিবান যোদ্ধারা আলিশির জেলার কয়েকটি পাকিস্তানের মিলিটারি পোস্টে আগুন ধরিয়ে দিয়েছে। পাশাপাশি দান্দি পাটান জেলায় দখল করা হয়েছে ২টি মিলিটারি পোস্ট। আফগান যোদ্ধাদের সঙ্গে এই অভিযানে যোগ দিয়েছে পাকিস্তানের তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। অথচ ২০২১ সালে আফগানিস্তান পুনর্দখলের পর সম্ভবত সবচেয়ে বেশি খুশি হয়েছিল পাকিস্তান। সে সময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, দাসত্বের শৃঙ্খল ভেঙেছে আফগানরা। তালিবানের পুনরুত্থানের মাধ্যমে জন্ম হল নতুন আঞ্চলিক শক্তি। পাকিস্তানের সঙ্গে তালিবানের সম্পর্কও দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনারা আফগানিস্তানে ঘাঁটি গাড়ায় তালিবান যোদ্ধারা আশ্রয় নেন পাকিস্তানে। নিরাপত্তা ঝুঁকির কারণে প্রতিবেশী রাষ্ট্র থেকে পশ্চিমাদের হটাতে চাইছিল ইসলামাবাদ। ফলে ব্যাক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানের পক্ষ থেকে দেয়া হয় অর্থ ও অস্ত্র সহায়তা। তবে দুই মিত্রের সম্পর্কে ফাটল ধরে তালিবানের স্বনির্ভরতার কারণে। আফগানিস্তানের নতুন সরকারের কাছ থেকে সহায়তা পাচ্ছিল না পাকিস্তান। অন্যদিকে তালিবানের অঙ্গ সংগঠনগুলো ইসলামাবাদের জন্য হয়ে ওঠে মাথা ব্যথার কারণ। পাকিস্তান সেনাবাহিনীর তথ্য বলছে, বিদায়ী বছরে সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো হয়েছে প্রায় ৬০,০০০ অভিযান, যেখানে হত্যা করা হয়েছে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৯২৫ সন্ত্রাসীকে। বিপরীতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪০০ নিরাপত্তা বাহিনীর সদস্য। সন্ত্রাসীদের মধ্যে অধিকাংশই তেহরিক-ই-তালিবানের সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী। টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘাতে ঘাম ছুটে গেছে পাকিস্তানের। শক্তিশালী তালিবানকে কিভাবে সামলাবে শেহবাজ শরীফ সরকার ও পাক সেনাবাহিনী, বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।